সায়েন্স সিটি কলকাতার একটি অন্যতম ঘোরার জায়গা, যেখানে গেলে একটা দিন কিভাবে যে কেটে যাবে বুঝতে পারা যাবে না। বারবার দেখলেও মনে হবে আবার যাই। আজকে আমরা সেখানেই যাচ্ছি। নমস্কার, করবিকুটির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। টানা 4 দিন ছুটি, সেটা তো আর ঘরে বসে কাটানো সম্ভব নয়। তাই আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি যাব বলে। আর চেপে বসেছি একটা বাসে, যেটা আমাদেরকে নিয়ে যাবে সায়েন্স সিটির কাছে। আজকে রবিবার, তাই বাসে একটু ভিড়টা কম। পৌঁছে গেছি স্টপেজে। এখানে স্টপেজে নেমে একটা ভূগর্ভ রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়েই আমরা এখন যাব রাস্তার ওই পারে গেলে তবেই আমরা পাবো আমাদের গন্তব্য। এই ভূগর্ভ রাস্তা দিয়ে চলার সময় আমাদের কথাগুলো ইকো হচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। বাচ্চারাও খুব মজা করছিল, ওদের সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। এই যে নাল ফুল, এগুলো এইটা শালুক ফুল। ওই ওদের বইয়েতে সেই গো সেই সহজপাঠে আছে বন পাতা। এইটার নাম হচ্ছে বন পাতা। এখন প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। এখন প্রায় 1টা বাজতে চলল। ওই যে সেই কলটা প্রথমেই ঢুকে চোখে পড়লো। যে কলটাতে জল তো পড়ছে, কিন্তু জলটা কোন নল দিয়ে আসছে সেটাই বোঝা যাচ্ছে না। তারপর সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে টিকিটের জন্য অনেকটাই লাইন পড়েছে। তবে টিকিট কাটার আগে টিকিটের প্যাকেজগুলো একবার অবশ্যই দেখে নিতে হবে। তো ম্যাপটা একটু দেখে নেওয়া যাক কোথায় কি আছে, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। তারপরেই চোখে পড়লো এই সায়েন্স সিটি লেখাটা। তো এখানে বাচ্চাদের কিছু ফটো তুলে নেওয়া হলো, আমরাও কিছু ফটো তুলে নিলাম, কারণ এই ধারে আর হয়তো বেরোবো না। এইখানে চেপে কি হবে ট্রেনে? মোবাইল দেখতে চাইছি। পড়বে না অনেক ডুমর হয়েছে গো, কি সুন্দর ছায়া। আমরা এখন যাব ওই বিল্ডিংটায়, ওখানে কয়েকটা শো দেখার আছে। তো আস্তে আস্তে এগোনো যাক। পৌঁছে গেছি, তবে 2টো বাজতে এখন দেরি আছে, তো ভাবলাম যে আগে অন্যান্যগুলো দেখে নিই। কেউই আমরা এই বলটাকে ফেলতে পারলাম না। সবাই চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম অন্যান্যগুলোতে।
একটা জায়গায় বেশিক্ষণ দেখলে সব কিছু দেখার সময় হবে না, তাই আস্তে আস্তে সব কিছু দেখে নেব। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে পেলাম এই পিয়ানোটা। এই পিয়ানোটা দিয়ে হাঁটার সময়তে কি সুন্দর আওয়াজ হচ্ছে। একটা শো শুরু হবে, তাই আমরা এখানে লাইন দিয়েছি। ভিতরে আর এই যে এখানটাতে শোটা দেখানো হবে। লাইট যখন বন্ধ হবে তখন মোবাইল চালানো নিষেধ, তাই এর পরেরগুলো আর দেখাতে পারবো না। শো শেষ হয়ে গেছে, এবার আমরা আরও কিছু জিনিস দেখে নেব। লিফটে একদম উপরে উঠে গেলাম, আর এই উপর থেকেই দেখতে দেখতে নামবো নিচে। উপর থেকে কি অপূর্ব লাগছে দেখতে। প্রচুর লোক এসেছে, গরম বলে যে লোক কম আছে তা নয়, তাই ভাবছি শীতের সময় যে কত লোক হয়। তারপর এখানে অনেক কিছুই আছে। তারপর চলে এলাম অ্যাকুয়ারিয়ামের কাছে। এখানে কত ধরনের মাছ। रोपवे टॉय ट्रेन রোপওয়ে কিনে দেবে সেলিব্রিটি ঠিকই বলেছো। কত ধরনের নয়নতারা দেখুন। এত ঘোরার পর এবার পেয়েছে খিদে, তাই একটা রেস্টুরেন্ট দেখে বসে পড়েছি আর দেখছি খাবার কি আছে। তো এখন বাজছে প্রায় 2:30। খাবার অর্ডার দিতে গিয়ে জানতে পারি আমরা যে খাবারগুলো বলেছি সবই শেষ হয়ে গেছে। কি আর করব, একটু পেট ভরা খাবারের জন্য এগরোল অর্ডার দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর আবার আমরা চলে এসেছি আরও কিছু দেখব বলে। এই জায়গাটা হলো ভুলভুলাইয়া। এখানে রাস্তা ভেবে যেদিকেই যেতে চাইছি সেদিকেই আটকা পড়ে যাচ্ছি। রাস্তা হাত দিয়ে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এক সময় তো এমন হলো মনে হচ্ছিল আর বোধহয় এখান থেকে বেরোতে পারবো না, এমন ভয় ভয় লাগছিল। তারপরে সবাই এক জায়গায় হয়ে ভাবলাম যে এবার আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে খুঁজে খুঁজে বাইরে যাই বাবা, এখানে আর কাজ নেই আমাদের। বাইরে বেরিয়েছি তখন দেখলাম যে আর একটা বেরোনোর রাস্তাও আছে। তো বেরোনোর রাস্তার খোঁজার মতো আর আমাদের সাহস হয়নি। টাইম মেশিনের কাছে চলে এসেছি, দেখি টাইম মেশিন আমাদের কোথায় নিয়ে যায়। এবার আমরা টাইম মেশিনে করে কোথায় যাচ্ছি দেখুন।
এখানে একটা শো দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, 10 মিনিট দেরি হবে, তাই এগুলো একবার দেখে নিচ্ছি। লাইনে একজন দাঁড়িয়ে আছে। একটা করে 3D চশমা দিয়েছে, যেটা দিয়ে এই শোটা আমরা দেখতে পাবো। শোটা ছিল মূলত ডাইনোসরকে নিয়ে। এক এক সময় মনে হচ্ছিল ডাইনোসরগুলো আমাদের খুব কাছে আছে, আমরা যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। আমরা চলে এসেছি রোপের কাছে। এই রোপওয়ে করে এবার আমরা একদম সায়েন্স সিটির বাইরে চলে যাব। সন্ধে অনেকটা হয়েছে, সেই জন্য দেখলাম যে এবার ফেরা যাক। রোপে আমাদের টিকিট নিল 80 টাকা করে। ভাবছেন এই রোপওয়ে চেপে আমি খুব আনন্দ পাচ্ছি? মোটেও না, মনে হচ্ছে কখন নামবো, কেন চাপলাম। এতটাই উঁচুতে আমরা উঠে গেছিলাম, আমি তো নিচে তাকাতেই পারছিলাম না, এত ভয় করছিল। চুপচাপ একটি জায়গাতে বসেছিলাম। ভিডিও যে করব তাও সাহস পাচ্ছি না, কিন্তু উপর থেকে খুবই ভালো লাগছিল দেখতে। তবে আমাদের সন্ধে লেগে গেল, দিনের বেলায় দেখলে আরও সুন্দর দেখা যেত। তবে সায়েন্স সিটি তো আর পালিয়ে যাচ্ছে না, আবার একদিন গিয়ে দিনের বেলায় দেখে আসবো। মুখটা কালো করে মুখটা ছবিটা উঠ ভালো দেখি ছবিগুলো নাও। আমাদের নামিয়ে দিয়ে এরা আবার চললো অন্যদেরকে আনতে। আজকে এই পর্যন্তই, বাকি কথা আবার পরে হবে। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আসি, কেমন? টাটা।